প্রচণ্ড গরম। এই গরমে আমাদের একটাই খাবার খেতে ভালো লাগে, আর সেটি হলো টক জাতীয় খাবার। আর সেই খাবারটা যদি হয় চুকাই পাতার ভর্তা, তাহলে কেমন লাগবে বলুন তো? খাবারটা কিন্তু একদমই জমে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। এটাকে আমরা কিন্তু টক পাতা বলি, আবার অনেকে কিন্তু চুকাই পাতা বলে। আর এই পাতাটা ওষুধ গুণে সব দিক দিয়ে কিন্তু খুবই উপকারী একটা পাতা। আর গরমের সময় এই পাতা রান্না করা, ভর্তা করে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি বেশ কিছু চুকা পাতা নিয়েছি। আর এই পাতাটা কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না, বিশেষ করে ঢাকা বা চট্টগ্রাম কিন্তু আমরা এটা বেশি পাই না। গ্রাম অঞ্চলে কিন্তু এই পাতাটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। যাই হোক, দেখা মাত্র কিন্তু নিয়ে নিলাম। আর এই পাতাটার আজকে একটা লোভনীয় ভর্তা তৈরি করব, তো সেই জন্য আমি এভাবে পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর এই পাতাটা কিন্তু আসলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদমই কচি থাকে, আর লালচে ভাবটা কিন্তু খুবই কম থাকে। তো আমি যে পাতাগুলো নিয়েছি এগুলো কিন্তু আসলে একদমই কচি। যাই হোক, এভাবে কিন্তু আমি পাতাগুলো নিয়ে নেব। আর ভিউয়ার্স, এই পাতা ভিজিয়ে কিন্তু যে পানিটা খাবেন এটাও কিন্তু অনেকটাই উপকারে আসে। বিশেষ করে আমার মাদেরকে দেখতাম এই পাতাটাকে শুকিয়ে তারপরে কিন্তু এই পাতার পানিটা খেত। তো এই পাতার পানিটা কিন্তু খুবই উপকারী, অবশ্যই কিন্তু খেতে চেষ্টা করবেন। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আমি বেশ কিছু পাতা ভিউয়ার্স, বাকি পাতাগুলো আমি খুব সুন্দর করে ফ্রোজিং করে রাখবো, কেননা এটা দিয়ে কিন্তু কচুমুখি খেতে কিন্তু চমৎকার লাগে। বিশেষ করে কচুমুখিটাকে সিদ্ধ করে তারপরে একটু ঘুটনি দিয়ে ঘুটিয়ে তারপরে এই পাতাটা দিয়ে দিবেন, মানে এই গরমে আমি মনে করবো একদমই কিন্তু জমে যাবে। এখানে কিছু ঢাল নিয়েছি ভিউয়ার্স, এই ঢালগুলো আমি একটু রোপণ করব, কেননা এইখান থেকে কিন্তু মাশাআল্লাহ বেশ পাতা বের হবে। তো সেই উদ্দেশ্যে আমি বেছে বেছে এখান থেকে ভালো কিছু ঢাল নিয়ে নিচ্ছি, আর এগুলোকে রোপণ করলেও হয়ে যায়। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমি এই পাতাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে কচি এবং বড় পাতা সব মিলিয়ে কিন্তু আমি বেশ অনেকটাই কিন্তু পাতা নিয়েছি। এখন আমি যে কাজটা করবো, ফ্রেশ পানিতে এই পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। আর এই পাতার ভর্তা ভিউয়ার্স খুব দ্রুতই কিন্তু করা যায়, আর এটা চুলায় দিলে কিন্তু মনে হয় যেন সেকেন্ডের মধ্যে এটা একেবারে নরম হয়ে যায়, এত মানে নরম একটা পাতা এটা। তো এইভাবেই আমি কিন্তু 2 থেকে 3 বার পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা পাতার মধ্যে অনেক সময় কিন্তু ধুলাবালিটা কিন্তু একটু বেশিই থাকে। তো সেই ক্ষেত্রে পাতাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, কেননা অনেক সময় দেখা যায় যে পাতার মধ্যে কোনো প্রকার যদি বালি থাকে না, তো সেই ভর্তা তো আর কখনোই মুখে দেওয়া যায় না। যাই হোক, এইদিকে তুই একটা পাইপেনে আমি একটু কিছু শুকনা মরিচ আমি তেলে নিচ্ছি, কেননা আসলে ভর্তা এমন একটা জিনিস, এটা কিন্তু শুকনো মরিচ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা ভিউয়ার্স আসলে গরমের সময় কিন্তু খুবই ভালো লাগে, কেননা এখন প্রচণ্ড গরম। আর এই গরমে বিশেষ করে আমাদের কাছে কিন্তু একটাই খাবার খেতে ভালো লাগে, সেটা হচ্ছে টক জাতীয় খাবার। তো সেটা যদি হয় টক জাতীয় ভর্তা, তাহলে তো অনেকটাই জমে যাবে। তো আমি মরিচটা কিন্তু অফ ক্যামেরা কিন্তু ভালো করে ভেজে ভিউয়ার্স আমি নিয়ে নিয়েছি। সেই পাইপ্যানে এখন আমি বেশি করে দিয়ে দিচ্ছি রসুন। আর এই ভর্তাতে ভিউয়ার্স রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তো আমি পেঁয়াজ এবং রসুন দুটোই কিন্তু হালকা একটু সরিষার তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এটা করার উদ্দেশ্য হলো ভিউয়ার্স, সব কিছু যদি ভাজা থাকে তাহলে প্রচণ্ড গরমে ভর্তাটা কিন্তু নষ্ট হবে না। তো দেখা যাচ্ছে কি একটু বেশি করে তৈরি করে রাখলে কিন্তু দুপুরবেলা কিন্তু আমাদের কিন্তু এই ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আমি সমস্ত জিনিসগুলো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু ভালো করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে এটা পরবর্তীতে নষ্ট না হয়। কেননা আস্তভাবে কোনো কিছু দিতে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকতে পারে। আপনারা পেঁয়াজ এবং রসুন এই দুটো কিন্তু আপনারা আস্ত দিতে পারেন, বাট আমি এই তেলের মধ্যে একটু ভেজে দিচ্ছি, কেননা এটা স্মাইলও আসে, সেক্ষেত্রে কয়েকদিন এই ভর্তাটা কিন্তু ভালো থাকবে, নর্মালে রেখে রেখে কিন্তু খাওয়া যাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি এখানে পাতাটা দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেলের মধ্যে। তো তেল ছাড়াও এটা কিন্তু সেদ্ধ করা যায়, বাট তেল দিলে ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। তো এই তেলের মধ্যে কিন্তু আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে এক হতে। পাতাগুলো কিন্তু আসলেই খুবই নরম, এটা চুলে দিয়ে দেওয়া মাত্রই কিন্তু খুব দ্রুতই কিন্তু নরম হয়ে যায়। তো ভিউয়ার্স দেখুন পাতাটা কতটা নরম হয়ে গেছে। এটা যখন আরেকটু শুকনো হবে ভিউয়ার্স, তারপর কিন্তু আমি এই চুলা থেকে কিন্তু পাতাটা নামিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন আপনারা এইভাবে পাতাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে, তাহলে দেখবেন ভিউয়ার্স এটার এত সুন্দর একটা চমৎকার ফ্লেভার আসে যে আমি মনে করবো যে একদম ভর্তাটা কিন্তু মুখে লেগেই থাকবে। তো এই পাতাটা যেখানে পাবেন অবশ্যই কিন্তু নিয়ে নেবেন, এবং অবশ্যই এরকম একটা লোভনীয় ভর্তা তৈরি করে আপনারা খাবেন। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি ভর্তার জন্য যে মরিচটা আমি শুকনোভাবে তেলে নিয়েছি,
এখন এই মরিচটাকে কিন্তু আমি একটু বেটে নিচ্ছি। আর এই মরিচগুলোকে কিন্তু আমি একেবারে মিহি করব না, কেননা আমার কাছে শুকনো মরিচ কিন্তু একেবারে মিহি ভালো লাগে না। এরকম একটু আস্তে আস্তে থাকলে বিচিটা যখন মুখে লাগে আসলেই কিন্তু এটা অন্যরকম একটু মজার। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো বিয়ার দেখুন, পেঁয়াজ আর রসুন দুটো কিন্তু আমি মরিচের সাথে বেটে নিচ্ছি। আর পেঁয়াজ রসুন দুটো মরিচের সাথে একটু বেটে নেওয়ার উদ্দেশ্য হলো, আমরা তো ভর্তা এমন একটা জিনিস চামচ দিয়ে নাড়াচাড়া করা তো আমাদের পক্ষে সম্ভব না, হাত দিয়ে আমরা শুরু করে দিই। যারা আমরা গৃহিণী আমরা কিন্তু দ্রুত করার জন্য কিন্তু হাত দিয়ে শুরু করে দিই। তো রসুন পেঁয়াজের সাথে মরিচটা থাকলে আমার হাতটাও জ্বালাপোড়া কম করবে, সেই সাথে ঝালের পরিমাণটাও কিন্তু একটু কমই থাকে। তো এই তো রসুন আর পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমি একটু আস্তে আস্তেভাবে কিন্তু আমি বেটে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন আমি তিনটাও জিনিসকে কিন্তু আবার কিন্তু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখন আরেকটা বাটা দিলে কিন্তু এটা হয়ে যাবে। আর এই রসুন পেঁয়াজ এবং মরিচটা কিন্তু একেবারে মিহি করতে যাবেন না, একটু আস্তে আস্তে রাখবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এভাবে কিন্তু বেটে নিয়েছি। আসলে রসুনটা যখন আমি তেলের মধ্যে তেলেছি তখনই কিন্তু রসুনটা অনেকটাই নরম হয়ে গেছে, তাই এগুলা বাটাবাটি করা কিন্তু বেশি সময় লাগে না। তো এখন যে পাতাটা দেখেছেন ভিউয়ার্স, এটা কতটাই নরম হয়ে গেছে। এখন এই পাতাটাকে কিন্তু আমি পাটায় একটু বেটে নেব। ভিউয়ার্স আপনারা যদি পাটার মধ্যে যদি পাতাটা বাটতে না চান তাও কোনো সমস্যা না, হাত দিয়ে কিন্তু এই উপকরণগুলোর সাথে একসাথে মিশিয়ে নিতে পারেন। বাট পাটায় বেটলে কি এটা অনেকটা মিহি হয়ে যায়, খেতে কিন্তু আরও দারুণ লাগে। তো মোটামুটি কিন্তু পাতাটা কিন্তু আমি অফক্যামে বেটে নিয়েছি। এখন আমি 2-3 আগের উপকরণগুলো সবগুলো দিয়ে কিন্তু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আর আমার তো অলরেডি অনেকটাই লোভ লাগতেছে যে কতক্ষণে আমি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা একটু পরিবেশন করব। যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু এখনও লবণটা দিইনি, কেননা আমি লবণটা শেষ পর্যায়ে দিচ্ছি যাতে লবণের পরিমাণটা আমি একটু বুঝতে পারি। যেহেতু আমার পেঁয়াজ রসুনের মধ্যে কিন্তু আমার আগে থেকে একটু লবণ দেওয়া ছিল, আমি এখানে এখনও লবণটা ব্যবহার করি না। আর এইভাবে কিন্তু আমি আবার ভর্তাগুলোকে আবার আরেকটু বেটে নিচ্ছি যাতে আরেকটু মিহি হয়ে যায়। তো এই পর্যায়ে মোটামুটি কিন্তু আমার বাটাবাটির ফাংশন অনেকটাই শেষ পর্যায়ে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার কিন্তু আমি এই উতোটা দিয়ে আবার এভাবে ভর্তাটাকে করতেছি, কেননা এই ভর্তাটা এইভাবে করতে দেখতাম আমার মায়ের থেকে। আমার মা কী করতো, বটা বাটা শেষে এরকম পাটা দিয়ে এভাবে করতো। তো যাই হোক ভিউয়ার্স, এইদিকে আমার ভর্তাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, লোভনীয় একটা ভর্তা, একেবারে কিন্তু মুখে লেগে থাকবে। একবার হলেও চেষ্টা করবেন এরকম একটা চমৎকার লোভনীয় ভর্তা তৈরি করতে। ভিউয়ার্স এটা এত মজার হয়, আসলে যতক্ষণ তৈরি করবেন না ততক্ষণই কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা মজার এবং লোভনীয় একটা ভর্তা। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমি একটু ভাত নিয়ে নিয়েছি। এখন ভর্তাটা দিয়ে আমি একটু ভাত পরিবেশন করব, কেননা আমি আর লোভ সামলাতে পারি না। তো ভিউয়ার্স আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। একবার হলো এরকম একটা লোভনীয় ভর্তা তৈরি করবেন, ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।